দালালটা আমি এমন ফিরে ফিটলাম হইলে ভাই দগলে তার হলে আমি খুনাগুনি করে আমি দেশে দিলাম 10 বছর জেল কাটতে দিলাম হইলে ভাই আমার জীবনে এমন কষ্ট আমি আর জীবনের লাইফে আমি পাই নাই 1 মাস ভাত খাই নাই আমি শুধু রুটি খাই আছি ভাই ওটার কসম কুত্তার মতো ফিরাম নড়ির পালারে। ভাই আপনার জীবনের একটা কষ্টের কথা বলেন। ভাই কষ্ট শেষ নাই কাতার আইয়া মাটি গায়ে বাসন লাগতেস মাটি খাই ব্যস্ত হইতেছে মাটিও নাই পাক্কা। আপনি যদি আলাদিনের চেরাক পাইতেন তাহলে আলাদিনের চেরাকের কাছে কি চাইতেন? স্যার একটা লই অন কইলাম ভাই টিকিট কেটে আমি দেশে যাই আমার স্যার একটা লাগতো না ভাই আমার টিকিট হইলে আমি দেশে গেলাম হইলে কথা কিছু বুঝছেন এর থেকে আর কষ্ট পৃথিবীর বুকে নাই। একটা মানুষ 2 মাস 2.5 মাস না খেয়ে থাকে কাতার সরণ যাতারাস এর থেকে কষ্ট হবে আর কিছু নেই পৃথিবীর বুকে কথা বুঝছেন জীবনের লাইফ বাদ হয়ে গেছে কাতারে। আপনি আপনার জীবনে কোনটা নিয়ে সবচেয়ে বেশি আফসোস করেন যে এই ঘটনা যদি না ঘটতো? এই কাতারে আমার সবচেয়ে আফসোস এছাড়া আমার কোনো আফসোস ছিল না। তাই কতদিন ধরে আসছেন কাতারে? 3 মাস। 3 মাস 3 মাস ধরে এসে এখন বেকার কাজ নাই কাম নাই দালাল লাইন না ছাইরা দিয়ে গেছে ফ্রি ভিসাতে নাকি? ফ্রি ভিসাতে। কি অবস্থা ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার জীবনের একটা কষ্টের কথা বলেন। আমার জীবনের কষ্ট কি কমু দালাল তো একই অবস্থা আইনা সাইডা দিয়ে গেছে কোনো কাজ কাম নাই রুম ভাড়া দেয় না খাওয়ানোর টাকা দেয় না কিছু দেয় না এখন কিন্তু তোমার আইডি দিছে না আইডি পান না? আইডি পাই নাই আর কি কমু ভাই। তো আপনি একটা আলাদিনের চেরাক পাইলে আলাদিনের চেরাকের কাছে কি চাইতেন? কি আর চামু কিছু চাওয়ার নেই। হ্যাঁ কিছু চাইতেন না? টিকিটটা লয়ে দেশে গেলাম ভাই ওখানে চিন্তা ভাবনা আছে টিকিট কেটে বাড়িতে যাবো আর কোনো চিন্তা নেই? আর কোনো চিন্তা ভাবনা কাতা থেকে কোনো জীবনে কিছু করতে পারবো না বুঝছেন। ইনশাআল্লাহ ধৈর্য ধরেন হয়তো সামনের দিনগুলো ভালো ধৈর্য তো ইনশাল্লাহ ধৈর্য তো আর কত ধৈর্য ধরবো 4 মাস 5 মাস ধরে খানা টেড়া দিলে আর কি ধৈর্য ধরবো তো আমি এরকমটা একদিন কাম করলে কাম আসছে তো 5-6 মাস হইব। রুম ভাড়া খানার টাকা নাই তাহলে চলতেছেন কিভাবে? রুম দেশের থেকে আইন না চলতেছি দেশের থেকেই না? দেশের থেকে আইন না চলতেছি রুম ভাড়া যেমন লাগে 325 টাকা 320 টাকা খানার টাকা আছে 300 টাকা তা বুঝছে পুরোটা দেশের থেকে আইন না চলতেছে দেশের থেকে টিকিট কেটে পারলে যামুগা। আপনি যদি দালাল রে পাইতেন কি কইতেন? দালালটা আমি এমন ফিরে ফিটলাম হইলে ভাই দগলে তার হলে আমি খুনাগুনি করে আমি দেশে দিলাম 10 বছর জেল কাটতে দিলাম হইলে ভাই আমার জীবনে এমন কষ্ট আমি আর জীবনের লাইফে আমি পাই নাই 1 মাস ভাত খাই নাই আমি শুধু রুটি খাই আছি ভাই ওটার কসম যদি বিশ্বাস করে এত কষ্ট আর কিছু আছে। দালালের বাসায় কই আপনার? দালালের বাসা আমার আত্মীয় লাগে তারা আমি কুত্তার মতো ফিরাম নড়ির পালারে কুত্তার মতো কুত্তা দেন আপনি দালাল রে পাইলে কি করতেন? আমি দালালের ফাইলে আগে দালালের বুঝতে আগে বাড়িতে মিলে আইন ফালা লাগে ইয়ে দূরে দিয়া বান দিয়া ইচ্ছে মতো বাইরে আত্ম বাংলা মিলে এরপরে আমার টাকা পাইলে বা না পাইলে না সমস্যা নাই কিন্তু এরা তো আমি সাইজ করতে পারলাম আমার মতো নিমন প্রতারক না আর না করতে পারে জীবনে শিক্ষা দিয়ে দিলাম এই আমার এই আর কিছু না। 3 মাস 4 মাস আসছে কোনো কাজ নাই বাসার থেকে টাকা পয়সা আইনে চলাফেরা করতেছে জায়গা রুম ভাড়া দিতেছে খাওয়া দাওয়া সব কিছু খরচ হচ্ছে বাসার থেকে এরকমভাবে মানুষ আর কি কীভাবে থাকবে? অবশ্যই দালালের উপর একটা ক্ষোভ একটা থাকবেই ঠিক আছে